স্বপ্নের পদ্মা সেতুর স্প্যান বসানো শেষ, চলছে রেল ট্র্যাক, রেলিং ও বিভিন্ন সেবা নিশ্চিতের কাজ। বিএনপির আশকারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা, বললেন ওবায়দুল কাদের। উগ্রবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। করোনায় আরও 19 জনের মৃত্যু। টিকা কিনতে সদস্য দেশগুলোকে $900 কোটি দেবে এডিবি। ঘন কুয়াশায় জবুথবু জনজীবন, বেড়েছে শীত বস্ত্রের কেনাকাটা, আসছে শৈত্যপ্রবাহ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। পদ্মা সেতুর মূল কাঠামো এখন দৃশ্যমান, তবে এখনো বাকি নানা কাজ। এর মধ্যে রয়েছে রেল ট্র্যাক, রেলিং বসানো ও বিভিন্ন সেবা নিশ্চিত করার খুঁটিনাটি কাজ। সেতু চালু করতে হলে এগুলোর গুরুত্ব অনেক। কর্মকর্তারা বলছে 2022 সালের কোনো এক জাতীয় দিবসে জনসাধারণের জন্য খুলবে স্বপ্নের সেতু। মোহাম্মদ নুরুন নবী রিপোর্ট, ছবি তুলেছেন ইয়াকুব লিটন। প্রকৌশলগত ও প্রাকৃতিক জটিলতা ছাড়াও নানান চ্যালেঞ্জে ভরা পদ্মা সেতুর প্রকল্পের বাস্তবায়ন। স্টিল স্ট্রাকচার বসানোর কাজটাতেই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবকিছু মোকাবেলা করে শেষ হলো স্প্যান বসানোর কাজ। এবার দ্বিতলে সেতুর যানবাহন ও রেল চলাচলের উপযোগী করতে কাজ শুরু হবে। জটিল না হলেও গুরুত্বপূর্ণ এই পর্বের কাজও। মূল সেতুর 6.15 কিলোমিটার এবং ভায়াডাক্ট মিলে দৈর্ঘ্য 9.83 কিলোমিটার। সব মিলিয়ে সেতুতে বসবে 30 কিলোমিটার রেলিং। বেশ আগে থেকেই স্প্যানের উপর স্ল্যাব বসানো শুরু হয়েছে। রোডওয়ে স্ল্যাব বসবে 2917টি, এর মধ্যে বসেছে 1285টি। রেলওয়ে স্ল্যাব বসবে 2959টি, বসেছে প্রায় 60%। স্ল্যাবের পর দেওয়া হবে ইমপ্রিভিয়াস মেমব্রেন ও বিটুমিনাস লেয়ার, বসাতে হবে ট্রাফিক সিগন্যালও। হয়তো এই তুলনায় বড় জায়ান্ট কাজ না, বাট ভেরি ইম্পর্টেন্ট কাজ, বেশি হাইলি টেকনিক্যাল কাজ। 4 লেন হাইওয়ে হবে এবং উইথ 2 ব্রেকডাউন লেন, আসলে 6 লেন। তো এটার জন্য আমরা স্ল্যাব বসাবো। আমাদের স্ল্যাবগুলো বানানো আছে। স্প্যান হিসাবে বলি আমাদের 41টার মধ্যে 18টা হয়ে গেছে, আরো 23টা বাদ আছে। রোডওয়ে ড্যাক বসানোর পর ওখানে আবার ইমপারভিয়াস একটা মেমব্রেন বসবে, তার উপরে 70 মিলিমিটার বিটুমিনাস লেয়ার করা হবে। দুই পাশে আবার প্যারাফেট ওয়াল করা হবে। তো এগুলো তো কিন্তু অনেক কাজ। এছাড়াও বসবে বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন, টেলিফোন লাইন, স্ট্রিট লাইট সহ বিভিন্ন সেবা সংস্থার সংযোগ। উদ্বোধনের কমপক্ষে 6 থেকে 7 মাস আগে মূল সেতুতে শুরু করা হবে রেলওয়ে ট্র্যাক বসানোর কাজ। এটার অ্যাটলিস্ট 6 থেকে 7 মাস পূর্বে আমাদেরকে রেল ট্র্যাকের কাজটা শুরু করার সুযোগটা দিতে হবে, যাতে আমরা একই সময়ে যাতে আমাদের কাজটা শেষ করতে পারি। চাইলে তো ওভারনাইট করা যায় না সব কাজ। এগুলো তো ধীরস্থিরে 100 বছরের একটা প্রকল্প। এটা অন্য যে কোনো প্রকল্প থেকে এখানে কোয়ালিটি কন্ট্রোল অনেক বেশি হাই। এটার লাইফ হবে 100 বছর, যার জন্য কোয়ালিটি কন্ট্রোল বাংলাদেশের অনেক প্রজেক্টেই এরকম কোয়ালিটি কন্ট্রোল করা হয় না। করোনা মহামারীতে এখনো শতভাগ জনবল দিয়ে কাজ করা যাচ্ছে না, বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারপরও আশা ঠিক সময়ে চালু হবে স্বপ্নের সেতু। এপার ওপার যুক্ত হয়েছে পদ্মায়, শেষ হয়েছে মূল অবকাঠামো নির্মাণের কাজ, কিন্তু যানবাহন এবং রেল চলাচলের জন্য এখনো অনেক কর্মযোগ্য বাকি। সুবিধা হলো স্প্যান বসানোর সময় যেরকম প্রাকৃতিক প্রতিকূলতা ছিল, এই বাকি কাজগুলো শেষ করার জন্য সেরকম কোনো প্রতিবন্ধকতাই থাকবে না। সব কিছু ঠিক থাকলে 2021 সালের ডিসেম্বর নাগাদ এই কাজগুলো শেষ হবে এবং 2022 সালে সুবিধাজনক কোনো সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করবেন বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। বিএনপির আশকারা প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো অপরাধ করেছে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি দেশে উগ্রবাদের জন্ম দিয়েছিল জানিয়ে তিনি বলেন, সে বিষ বৃক্ষ তারাই লালন পালন করেছে।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং দেশের প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি। ভিডিও কনফারেন্সে এতে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিএনপির আশকারাতেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাহস দেখিয়েছে সাম্প্রদায়িক গোষ্ঠী। দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি করেছিল, লালন পালন করেছিল যে বৃক্ষকে, সেটাই আজকে ডালপালা বিস্তার করেছে। বিচার তো করেইনি, তাদের আশকারা প্রশ্রয় পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মতো দুঃসাহস দেখাতে পারে। বিএনপি গণতন্ত্রের কথা বললেও তাদের মুখে একথা মানায় না। দেশে যে উগ্রবাদের সৃষ্টি হয়েছে তা তাদেরই সৃষ্টি। মানবাধিকার লঙ্ঘনের দায়ে সরকারকে নাকি কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিএনপি মুখে মানবাধিকারের কথা, ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো। আমি বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানাচ্ছি। দলীয় সিদ্ধান্ত যারা অমান্য করেছে বা দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আগামীতে স্থানীয় সরকার মনোনয়নের ক্ষেত্রে তাদের বিষয়ে সতর্ক থাকতে দলীয় নেতাদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় কোভিড-19-এ দেশে আরও 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যু 6,986। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, সংক্রমণের 279তম দিনে 24 ঘন্টায় অ্যান্টিজেন টেস্ট সহ 16,323 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,884 জন। মোট শনাক্ত 4,87,849। নতুন 3,866 সহ সুস্থ হয়েছে 4,14,318 জন। 24 ঘন্টায় প্রতি 100টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 11.54। মৃত্যুর হার 53.72%। এ পর্যন্ত 140টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 29,44,252 জনের। করোনার ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণে সদস্য দেশগুলোকে 900 কোটি মার্কিন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটির ম্যানিলা সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় এখন পর্যন্ত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 1,43 লাখ মানুষ সংক্রমিত হয়েছে। মারা গেছে কমপক্ষে 2 লাখ মানুষ। করোনার প্রভাবে চলতি বছর এই অঞ্চলের জিডিপি 0.4% সংকুচিত হওয়ার আশঙ্কা করে এডিবি। বলছে, চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি সদস্য দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে নতুন এই সহায়তা প্রকল্প। করোনা সংক্রমণের ঝুঁকি বাড়লেও স্বাস্থ্যবিধি মানছে না রাজধানীবাসী। রোগতত্ত্ববিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে চলছে বাজারঘাট ও গণপরিবহন। রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে এসে বাকিটা জানাচ্ছেন মিনালা দিবা। রাস্তাঘাট, হাটবাজার, মার্কেট, গণপরিবহন, এমনকি ট্রেনে পর্যন্ত মাস্ক পরে না অধিকাংশ মানুষ। আবার অনেকে মাস্ক পরছে, তবে সঠিকভাবে নয়। রাজধানীর কমলাপুর রেল স্টেশন, অনেকেই মাস্ক ঝুলিয়ে রেখেছেন। মাস্ক না পরার নানা অজুহাত তাদের। জানি তো কথা বলতে বলতে আসছি, এর জন্য এটা ইয়ে করে রাখছি। কিছু মানুষ মাস্ক পরেছেন, তবে দূরত্ববিধি মানছে না কেউ। একই অবস্থা কারওয়ান বাজারে। করোনা সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মুখে মাস্ক নেই। গা ঘেঁষে দাঁড়িয়েই কেনা বেচা চলছে। মাছগুলোর কথা হলে কাস্টমার শুনে না, বুঝছেন? আরে বুঝে না, তাহলে মাছ পকেটে রেখে দিছি, আবার সময় আবার ব্যবহার করি। আর বাসা থেকে আছি তো, আবার স্যারে আছে, আর খেয়াল আছে না। মাস্ক আছে, কেবল এই চা খেয়ে আসলাম তো। শীত বাড়ায় ফুটপাতে বেচা কিনা বেড়েছে। অধিকাংশের মুখেই মাস্ক নেই। একটু ব্যস্ত ছিলাম তো, এই কারণে পরা হয়নি। মাস্ক আছে, না ভাল লাগে, গণপরিবহনের অবস্থা একই, মাস্ক না পরার নানা অজুহাত। আমি মাস্ক ছাড়া কখনো বের হই না। আজকে মাস্ক কিনবো, কিন্তু আজকে মাস্ক গাড়িতে উঠে জন্য কিনতে পারিনি। ভুলে রাখছি, আরো দেখেছি যে খুলছি যে পরিবারের সাথে থেকে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। অগ্রহায়ণ যাই যাই করছে, আসছে পৌষ। তবে এর আগেই প্রকৃতি ছেয়ে গেছে ঘন কুয়াশায়। অনুভূত হচ্ছে শীত। বেড়েছে শীত বস্ত্র কেনা বেচা। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসের 17 ও 18 ডিসেম্বর মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
হতে পারে হালকা বৃষ্টি। দেখুন রাসেল খানের রিপোর্ট। দিনভর সূর্যের দেখা নেই। অগ্রহায়ণের শেষ সপ্তাহে ঘন কুয়াশা, সাথে হিমেল হাওয়া। শীতের তীব্রতা বাড়ায় অনেকটাই জুবুথুবু জনজীবন। শীতের প্রকোপে বেড়েছে শীতবস্ত্র কেনাবেচা। আজকে খুব ঠান্ডা পড়েছে তো তাই শীতের কাপড় কেনার জন্য এসেছি। হঠাৎ করে শীতটা পড়ছে তো এই কারণে দামটা একটু বেশি। যেই মালটা আমরা বিক্রি করতে আছি এখন শোরুমের সাথে হাফ দামে বিক্রি করতে আছি, এই হিসাবে মানুষ নিচ্ছে। রংপুরে দুদিন ধরে সূর্যের আলো নেই। পঞ্চগড়ে সন্ধ্যা নামার সাথে সাথে বাড়ছে শীত কামড়, সেই সাথে ঘন কুয়াশা। কুড়িগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টির মতো করে পড়ছে কুয়াশা। শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে শীতজনিত নানা রোগে। চলাফেরা মধ্যে সমস্যা হয় বয়স্ক লোকের। কুয়াশার জন্য আসা যায় না, দেখা যায় না। গৃহস্থর ঘরে কাজও নাই, আবার আদৌ খেয়া ফেলাইছে। সোয়াবার যে শীতের যে কাপড় চাপড় কিনবো তাইও নাই। সিরাজগঞ্জে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্নআয়ের মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে এ মাসে আসছে শৈত্যপ্রবাহ। উত্তরাঞ্চলে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে বলে পূর্বাভাস রয়েছে। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস, বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আরেক দফা বেড়েছে চালের দাম, ভোজ্য তেলের বাজার চড়া, শীতের সবজিতে স্বস্তি। দেখছেন রাত 9টার 21 সংবাদ। এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম। প্রকারভেদে প্রতি কেজি চালে বেড়েছে 5 থেকে 8 টাকা। বেড়েছে ভোজ্য তেলের দামও। প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 110 টাকা দরে। শীতে সরবরাহ পর্যাপ্ত থাকায় কমেছে প্রায় সব রকম সবজির দাম। মফিউর রহমানের রিপোর্ট। আবারও অস্থির চালের বাজার। গেল সপ্তাহের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সব রকম চাল। নাজিরশাইল কেজিতে 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 62 টাকায়। মিনিকেটে বেড়েছে প্রতি কেজি 4 টাকা, বিক্রি হচ্ছে 60 টাকা দরে। দাম বেড়েছে আটাশ এবং কাটারি ভোগেরও। চালের দাম বৃদ্ধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। এখন চালের সিজন হলে অগ্রণী সিজন, এই সিজন তো হলো আমন সিজন, এই সিজনে তো আর মিনিকেট আসে না, 28 আসে না। এই সপ্তাহে মিনিকেটের দামটা অনেকটা বেশি, ওরা মানে দিনে যেরকম মানে কাঁচা বাজার বাড়ে এরকম মানে চালের দামটা বাড়াইতেছে। 2650 টাকা করে আমি 2 বস্তা নিয়েছিলাম, এখন আজকে আপনাদের সামনে দেখলাম 3000 মানে 3100 টাকার কথা বলতেছে। বেড়েছে ভোজ্য তেলের দামও। প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 110 টাকা দরে, আর বোতলজাত ভোজ্য তেল বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। এছাড়া আগের দামে বিক্রি হচ্ছে ডাল, চিনি সহ অন্যান্য পণ্য। এক সপ্তাহ আগে যে দাম ছিল চিনি 65, এখনো খুচরা কেজি 65 বিক্রি করতেছি। সয়াবিন লিটারটা হচ্ছে আপনার 110 টাকা লিটার, আর আপনার সুপারটা হচ্ছে 95 টাকা লিটার, আর খোলাটা হচ্ছে 105 থেকে 108 টাকা লিটার। খাল, বিল, নদী নালার মাছ শোভা পাচ্ছে দোকানির ডালায়। রুইকাতো ছাড়াও আছে বেলে, পোয়া, বাছা, ফলি, ট্যাংরা, মলা, ঢেলা, কাজলি, বাতাসা, পাবদা, বোয়াল, আইড় সহ নানা জাতের মাছ। বিক্রেতারা বলছেন মাছ পর্যাপ্ত থাকলেও ক্রেতা কম। বিলের মাছ হলো ফলি মাছ, কাইকা মাছ, চাপিলা মাছ। গত সপ্তাহে দাম একটু বাড়ছে, কিন্তু বাড়ছে আরও, তো কিন্তু বাজারে বাড়ে নাই, কাস্টমার নাই। শীতে সরবরাহ বেড়েছে সব রকম সবজির। পাওয়া যাচ্ছে টমেটো, গাজর, মটরশুঁটি, শিম, নতুন আলু, ফুলকপি, বাঁধাকপি, শালগম এবং পেঁয়াজ পাতা। বেশিরভাগ সবজির দাম কমলেও এখনো দাম বেশি মটরশুঁটি, টমেটো, গাজরের। বিক্রেতারা সবজির দাম স্বাভাবিক বললেও ক্রেতারা বলছেন দাম বেশি। এখন তো সব সবজির দামই কম, যেরকম আমরা আর কম দামে হয় না। আগে যে বাজার দামটা ছিল এখন এই পজিশন যে যা থাকার কথা সেই পজিশন এখনো আসেনি। এদিকে গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে সব রকম মাংস। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামে ইউনিয়ন ব্যাংকের সীতাকুণ্ড উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, চট্টগ্রাম ডিভিশনের ট্যুরিস্ট পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ মুসলিম ও সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া উপস্থিত ছিলেন। শেষ করব রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। স্বপ্নের পদ্মা সেতুর স্প্যান বসানো শেষ, চলছে রেল ট্র্যাক, রেলিং ও বিভিন্ন সেবা নিশ্চিতের কাজ। বিএনপির আশকারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা, বললেন ওবায়দুল কাদের। উগ্রবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। করোনায় আরও 19 জনের মৃত্যু, টিকা কিনতে সদস্য দেশগুলোকে $900 কোটি দেবে এডিবি। ঘন কুয়াশায় জবুথবু জনজীবন, বেড়েছে শীত বস্ত্রের কেনা বেচা, আসছে শৈত্যপ্রবাহ। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 11টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।